যে প্রাকৃতিক দুর্যোগের উপর আমাদের হাত নাই। তো সেজন্য কিন্তু কেউ বলছে না যে বৃষ্টি বন্ধ করার ব্যবস্থা কেন নেওয়া হয় নাই বা ইত্যাদি ব্যাপারে কেউ বলছে না। যেটার উপর আমাদের হাত আছে সেটার ব্যাপারেই সবাই কনসার্ন। যে আমরা তো জানি আমাদের রাষ্ট্রটা এমন যে আমরা সব জায়গায় সমান ফ্যাসিলিটি নাই। শহর অঞ্চলে এক ধরনের ফ্যাসিলিটি, গ্রাম অঞ্চলে এক ধরনের ফ্যাসিলিটি। তো যার কারণে যখন কোনো কমন পরীক্ষা নিতে হয় তখন আমাদেরকে অনেক কিছু মনোযোগ দিতে হয়, অনেক কিছু দিকে খেয়াল রাখতে হয়। অতি বর্ষণে কিন্তু গত প্রায় 7-8-10 বছর ধরে আমরা ঢাকায় দেখছি পানি জমে যাচ্ছে, এবং শুধু ঢাকায় না, চট্টগ্রাম, সিলেট সহ বিভিন্ন জেলায় আমরা দেখছি যে পার্বত্য অঞ্চলগুলো তো এখন কিন্তু এই অবস্থা, পার্বত্য অঞ্চল এবং কিছু কিছু জায়গায় যেখানে বৃষ্টির কারণে কখনো বন্যা হয় নাই। আমাদের দেশে আসলে বন্যা হয় সাধারণত ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস এগুলোর কারণে। অতি বর্ষণের কারণে যেটা হয় সাময়িক জলাবদ্ধতা তৈরি হয়। কিন্তু এবারে আমরা দেখছি অতি বর্ষণের কারণে গত 2-3 বছর ধরে বিশেষ করে নোয়াখালী, বৃহত্তর নোয়াখালী অঞ্চলে বন্যা হয়েছে কয়েকবার। আর চট্টগ্রামে তো এবারে ভয়ানক পরিস্থিতির সম্মুখীন হয়েছে। আমার যেটা মনে হয় যে আমাদের গভর্নমেন্টের অনেকগুলো বিষয় আরও সিনসিয়ার হওয়া উচিত। কারণ আপনি দেখেন একটু বৃষ্টি হলে কিন্তু স্কুলগুলো পরীক্ষা বন্ধ করে দিচ্ছে, বাচ্চাদের যাওয়া আসার ব্যাপারটা নিয়ে অ্যাডভান্স জানিয়ে দেওয়া হচ্ছে, থাক আবহাওয়া পরিস্থিতি খুবই খারাপ, আপনারা যাবেন না। ইন্টারমিডিয়েট পরীক্ষাটা তো আমি মনে করি মানে আমাদের ওই এজের বাচ্চাদের জন্য অসম্ভব ট্রমা, স্ট্রেস তৈরি করে। তো সে জায়গায় যেখানে আপনার এই যে আজকে বাচ্চারা এত ক্ষুব্ধ হলো কেন, গার্ডিয়ানরা এত উদ্বিগ্ন হলো কেন? কারণ একটা সময় ছিল যখন মানুষ এত কিছু জানতো না, দেখতো না। এখন কিন্তু প্রতি জায়গা থেকে ফেসবুকে, ইউটিউবে নানা ধরনের ফুটেজ, নানা ধরনের ঘটনা জানাজানি হয়ে যাচ্ছে। ফলে মানুষ কিন্তু খুব দ্রুত মানে মানে এগুলোতে মানে ইনভলভ হয়ে যাচ্ছে। ধরেন ম্যান হলে যে বাচ্চাটা পড়ে গেল আমাদের চোখের সামনে, আমাদের কিন্তু বুকটা ধুক করে ওঠে, যাদের বিশেষ করে যাদের আমাদের সন্তান সন্ততি বড় হচ্ছে তাদের জন্য। যে মেয়েটা ধরেন পানিতে পিছলে গিয়ে পড়ে তার হাত থেকে ব্যাগটা পড়ে গেল, তার মানে আইডেন্টিটি কার্ড বা তার প্রবেশপত্র সহ সব কিছু, স্বাভাবিকভাবে এটা তো আমরা একটা দৃশ্য দেখতে পাচ্ছি, হয়তো পার্টিকুলার ওই জায়গাটা কেউ ছবি তুলেছিল বলে। তো এরকম তো হাজারো ঘটনা যেটা ছবিও কেউ তোলে নাই, এবং আপনি দেখেছেন যে পরীক্ষার হলে অ্যাবসেন্ট সংখ্যা অনেক বেশি। তো এই জায়গাগুলো যে মানুষকে টাচ করেছে তারই প্রমাণ হচ্ছে ছাত্ররা আজকে যে ক্ষোভ প্রকাশ করেছে সেটা। তো এটা আমি মনে করি নিশ্চয়ই গভর্নমেন্ট কগনিজেন্সে নিবে। আমাদের শিক্ষামন্ত্রী মহোদয় যে ব্যাখ্যাটা দিয়েছেন আমি কিন্তু সেটাতে খুব বেশি সন্তুষ্ট হতে পারিনি। কারণ উনি বলেছেন যে উনি বোর্ডের চেয়ারম্যান, আবহাওয়া দপ্তর এদের সাথে কথা বলে ডিসিশন নিয়েছেন। দেখেন আমাদের কেন পলিটিক্যাল গভর্নমেন্টকে কেন আমরা সবসময় প্রায়োরিটি দেই? কারণ পলিটিশিয়ানরা অনেক কিছু তাদের মাথায় আসছে, ধরেন ওনাদেরকে প্রতিনিয়ত মানুষের সাথে ডিল করতে হয়। একজন আমলা, একজন অফিসার যেটা বিবেচনা করবে না, ওনারা কিন্তু আমাদেরকে কিন্তু সেই জিনিসগুলো বিবেচনা করতে হয়। কারণ প্রতিনিয়ত গ্রামে গঞ্জের খবর, মানে হার্ডেলসগুলো, ক্রাইসিসগুলো আমরা দেখতে পাই। তো আমি ওভারঅল যেটা বলবো যে পানির যে জলাবদ্ধতা যেটা তৈরি হয়েছে, মানে এই যে শহর ডুবে যাচ্ছে, পানি সরছে না, এই সমস্ত ক্ষেত্রে কিন্তু অতীতে বহুবার পরীক্ষা পেছানোর, পরীক্ষা স্থগিত করার নজির আছে, এবং চট্টগ্রাম বোর্ডে আপনি করেছেন। আবার ইভেন আমার যেটুকু মনে আছে যে ভূমিকম্পের কারণে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা প্রতিষ্ঠানগুলো কিন্তু বন্ধ করা হয়েছিল। যখন মাঝখানে গত বছর টানা 2-3 বার খুব শর্ট ইন্টারভেলে ভূমিকম্প হলো, আপনার নিশ্চয় মনে হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় বন্ধ হয়েছিল অনেকদিন, ঢাকা হল ব্র্যাকেট করা হয়েছে, মানে একটা ভূমিকম্পের কথা, মানে সম্ভাব্য সমস্যার জন্য। করোনার সময় তো আমরা পরীক্ষাই বন্ধ করে দিয়েছি, তাই না? আমি বলছি না যে এটার জন্য আমাদেরকে মানে বড় ধরনের জায়গায় যেতে হবে, কিন্তু এই বিষয়গুলো খুবই টাচি। আর ইন্টারমিডিয়েট আইএসসি পরীক্ষা বা বিশেষ করে যারা সায়েন্স থেকে পড়াশোনা করছেন তারা কিন্তু সিরিয়াস লেভেলের প্রেশারে, এটা হচ্ছে ওই ইউনিভার্সিটির লেভেলে যাওয়ার ল্যাডারটা এটা। তবে শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে তাদের যে ক্ষোভটা, এটা আমার কাছে মনে হয়েছে উনি যে বিভিন্নভাবে তুচ্ছতাচ্ছিল্য করেছেন। এই যে ধরেন এই জামানার ছেলে মেয়েদেরকে যদি আপনি পাবলিকলি বলেন যে নকল আর হবে না, পড়তে হবে, তখন ও মনে করে যে উনি মনে হয় আমাকে নকলবাজ হিসেবে চিহ্নিত করছে, আমরা লেখাপড়া করি না। যেমন ধরেন উনি হয়তো পার্সোনাল ফোনে কাউকে বলছেন যে ফার্মের মুরগি, ব্যক্তিগতভাবে কাউকে বলা যায়, এখন তো পার্সোনাল থাকে না, সবই তো আপনার একটা জেনারেশনকে যদি আপনি বলেন, একটা সেকশনকে বলেন, এটা কিন্তু এক ধরনের একটা ব্যাকলেশ তৈরি করে, হেট স্পিচের মতো হয়ে যায়। তো এগুলো আমি যেটা মনে করি যে আমাদের এগুলোর সামনে সতর্ক থাকতে হবে।